মেলা গ্রাম বাংলার ঐতিহ্যের দ্বারবাহকের নাম হচ্ছে মেলা। এই বাংলায় নানা উৎসব উপলক্ষে গ্রাম্য মেলার প্রচলন রয়েছে। বহুকাল ধরে মানুষ মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও তৈরি জিনিস কেনাবেচা করে আসছে। এবার আমাদের যাত্রা বান্নি মেলায়। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার উজানছড়ে ব্রহ্মপুত্র নদীর তীরে বসেছে এই বান্নি মেলা। তাই তো আমরা সকালে ঘুম থেকে উঠে ব্যাগটেক গুছিয়ে বাইকে করে চলেছি বান্নি মেলায়। এবার আমার সহযাত্রী হয়েছেন আমার বন্ধু নাজমুল। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে চলেছি মেলার উদ্দেশ্যে। এটি হচ্ছে কটিয়াদি টু বাজিতপুর আন্ত উপজেলার প্রধান সড়ক। বর্তমানে এই সড়কটি কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি সড়ক। বিশাল প্রশস্ত রাস্তা ও বড় ধরনের কোনো যানবাহন না থাকায় বাইক রাইড করাতে আমি খুবই কমফোর্ট ফিল করছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বান্নি মেলায়। আপনারাও আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাজিতপুর উপজেলার উজানছড় বাস স্ট্যান্ডে, কিন্তু বান্নি মেলায় বাংলার ঐতিহ্যের যে দ্বারকবাহক সেটি হচ্ছে মেলা। এই গ্রাম্য মেলা হচ্ছে অসাধারণ সুন্দর। আপনাদেরকে তাই দেখাবো আজকের মেলায় কি কি উঠছে ও দূর দূরান্ত থেকে মানুষ আসে, আপনাদেরকে চলেন দেখাই। মেলায় প্রবেশ করতেই চোখে পড়ল চশমার দোকান। এসব দোকানে বিভিন্ন প্রকারের ফ্যাশনেবল সানগ্লাস পাওয়া যায়। যুবকদের অবশ্য এসব সানগ্লাস খুবই পছন্দের। এছাড়াও মেলায় আনন্দ উপভোগেরও সুযোগ রয়েছে। এতে যাত্রাপালা, নৃত্য সঙ্গীত, নাগরদোলা ইত্যাদির আয়োজন থাকে। শিশু কিশোর সহ সব বয়সী মানুষই এগুলো উপভোগ করে আনন্দ পায়। বিশেষ করে নাগরদোলাতে না উঠতে পারলে মনে হয় যেন মেলা অপূর্ণ। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নানা রকম খেলনা ও পুতুল, মিষ্টি সহ নানা প্রকার খাবারও পাওয়া যায় মেলায়। গ্রামের মেয়েরা বাহারি কাচের চুড়ি ও প্রসাধন সামগ্রী কিনতে মেলায় আসে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আপনি তো এলাকার স্থানীয়, ঠিক না? জি, আমাদের এলাকায় এটা হচ্ছে মেলা তো হচ্ছে বাংলার এক ঐতিহ্য, ঠিক না? অনেক পুরানা, আপনার মনে করেন 15-20 বছর যাবৎ এই মেলাটা ঐতিহ্যবাহী আমাদের কিশোরগঞ্জ জেলায় বসে হয়েছে উজানছড়। আচ্ছা, এটা কতদিন বসে, মানে মেলাটা কতদিন দীর্ঘস্থায়ী হয়? এটা আপনার মূলত 4 দিন 5 দিন 4-5 দিন 4-5 দিন থাকে, ঠিক আছে। এর ভিতরে বাংলার ঐতিহ্যবাহী নাটক আছে, যেগুলো আপনার 3 দিন 4 দিন থাকে নাটক মেলা শুরু হওয়ার আগে। আচ্ছা, এই মেলাতে তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, যেমন আমিও কিন্তু অনেক দূর থেকে আসছি। এই দূর দূরান্ত থেকে যারা আসে তাদের বিষয়ে আপনি কি বলবেন? না, এখানে মনে করেন মেলাই মানে আনন্দ। হ্যাঁ, মেলা মানে আপনার আনন্দ, সবাই আনন্দ উপভোগ করার জন্য আসে, ঠিক আছে। মেলাটা আপনার একটা আনন্দ বিষয়, যে ছোট বড় সবাই একত্র হয়ে আপনার আনন্দটা উপভোগ করার জন্য এখানে মূলত আসা আর কি, ঠিক আছে। এইটাই। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, ঠিক আছে। দূর দূরান্ত থেকে লোকজন এসে পণ্য সাজিয়ে মেলাকে আকর্ষণীয় করে তোলে। মেলা উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতা দর্শনার্থীদের মধ্যে আলাপ, পরিচয়, বন্ধুত্ব, এমনকি আত্মীয়তাও গড়ে ওঠে।
রাতের মেলা যেন একটু বেশি সুন্দর, যার কারণে দিনের চেয়ে রাত্রে দর্শনার্থী অনেক বেশি আসে। আচ্ছা, এই কর্নারটাতে আসলে আচার পাওয়া যায়। এটা হচ্ছে আনোয়ার ভাইয়ের আচারের দোকান, খুবই সুস্বাদু। আসলে আচার দেখলে জিভে পানি চলে আসে, সেটা ধরে রাখার কোনো উপায় নেই। আমাদেরকে 50 টাকার, হ্যাঁ একটু জাল দেন, হালকা, বেশি না কিন্তু। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসাধারণ। ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে মানুষে মানুষে মিলনের ক্ষেত্রে এসব গ্রাম্য মেলার কোনো জুড়ি নেই। তাই এসব কারণেই গ্রাম্য মেলার ঐতিহ্য ধরে রাখা অপরিহার্য। মেলাতে ঘুরতে আমারও খুব ভালো লাগছে, তাই তো মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছি। বিভিন্ন দোকানীদের সাথেও কথা বলছি, তাদের ক্রয় বিক্রয়ের বিষয়ে জানতে চাচ্ছি। যথেষ্ট ভালো তাদের বিষয়ে জানতে পারলাম। মেলার এক পাশে বসেছে বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্রের দোকান। এখানকার সবচেয়ে আকর্ষণের বিষয়টি হচ্ছে পানের দোকান। রং বেরঙের মশলা দিয়ে বিক্রি হচ্ছে এসব পান। ক্রেতারাও যেন আপন মনে সেই পান কিনে খাচ্ছে। এখানটাতে আসলে আপনার চোখে পড়বে ছেলেদের হাতের আংটি, বহু কালারের পাথরের দৃষ্টিনন্দন আংটিগুলো দেখতে খুবই সুন্দর।